আজকে নতুন একটা মুভি রিভিউ নিয়ে আসলাম। মুভিটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি মুভি। আর মুভিটার নাম হচ্ছে 'আন পাওয়ান পাল্লাথু'। অ্যাকচুয়ালি মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভিগুলোর নামগুলি একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্ট বলতে মানে আসলে ওদের যে ল্যাঙ্গুয়েজ আর আমাদের যে ল্যাঙ্গুয়েজ পুরাই উল্টা। তো ওদের যেই ছবির নামগুলি হয় খুবই ডিফারেন্ট টাইপের হয়। মানে মুখ দিয়ে বলতে গেলে, প্রনাউন্স করতে গেলে অনেক সময় থতমত খাইতে হয়। তো যাই হোক, আমি এই নামটা অবশ্যই মেনশন করে দিব। তো যাক, এটা একটা মালায়ালাম মুভি। আর এই মুভিতে আপনারা জানেন যে আমি রিসেন্টলি এই অনেকগুলি মালায়ালাম মুভি দেখছি। তো এটাও দেখলাম। এটাও মানে আমার কাছে কেমন লাগলো এবং অ্যাকচুয়ালি মুভিটা কি ধরনের সেটা নিয়ে আজকে টপিকে আলাপ করব। তো ১ম এ আসি, এটা একটা মালায়ালাম মুভি। আর এই মালায়ালাম মুভিগুলিতে মানে এদের কাহিনী খুবই মানে সিম্পল হয়। কিন্তু এদের যে প্রেজেন্টেশন এবং এদের যে আপনার স্টোরি টেলিং এর যে ব্যাপারটা আছে খুবই মানে অনবদ্য। মানে একটা সিম্পল একটা কাহিনীকে এরা কিভাবে মানুষকে উপলব্ধি করায়, এটা আসলে অনেক বড় একটা মানে তাদের অ্যাচিভমেন্টই বলতে পারেন, বা তাদের একটা বলতে পারেন খুব ভালো একটা হ্যাবিট। এটা অনেকে পারে না। দেখা যায় সিম্পল একটা আপনার হিস্টোরিকে মানুষের সামনে উপস্থাপন করতে গেলে মানে এটা জয় খিচুড়ি বানালায়। কাহিনীটা খুবই সিম্পল। কিন্তু তারা যেভাবে আপনার সামনে জিনিসটাকে তুলে ধরবে, মানে এটা আসলেই মানে খুবই আপনার মানে খুবই ভালো একটা দিক ওদের। তো এখন আসেন এই ছবির মূল কাহিনীটা নিয়ে। মূল কাহিনী হচ্ছে এটা একটা আপনার লাভ স্টোরি। তো এখানে ১ম এ ছবিতে দেখানো হয় যে একটা ছেলে একটা মেয়ে তারা অ্যারেঞ্জ ম্যারেজ করে। তো মেয়ে একটু ফ্রিডম টাইপের। মানে সে একটু ফ্রিডম টাইপের বলতে যেমন এখনকার যেমন ইয়াং জেনারেশন যেমন একটু ফ্রিডম খুঁজে, তারপরে তাদের এখন কাজ করতে মন চাইলে করে, বা কাজ করতে মনে না চাইলে করে না। বা এখন তারা একটু রিলস, Instagram, TikTok নিয়া তারা বেশি ব্যস্ত থাকে। তো মেয়েটা আসলে থাকে এরকম। তো বিয়ের আগে তাদের মধ্যে কথাবার্তা হয়। সুন্দর মতো তারা কথাবার্তার মাধ্যমে তাদের বুঝতে পারে তারা দুজন দুজনকে, এবং তারা পরবর্তীতে বিয়ে করে। এবং মেইন সমস্যা হয় বিয়ের পরেই। বিয়ের পরে ১ম কিছুদিন তারা ভালো যায়। তাদের মনের খুবই মিল থাকে। কিন্তু কিছুদিন পরে আস্তে, আস্তে যখন দিন বেশি গড়ায়, তখনই তাদের মধ্যে বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে বিগ ইস্যু হয়। মানে সংসার জীবনে যেমন আপনার নরমালি যে ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে ইস্যু হয়। তো একটা সময় টানা ১.৫ বছর তাদের মধ্যে এমন ঝগড়া বিবাদ থাকে, এবং তারা আসলে বুঝতে পারে যে আসলে তারা তাদের দুজনের জন্য রাইট পারসন না। তো তারা একটা সময় মানে বিভিন্ন সমস্যার কারণে তারা সেপারেট হওয়ার চিন্তা ভাবনা করে যে তারা সেপারেট হয়ে যাবে। এখন মেয়ে এই সে যে আপনার এই নারী যে সংস্থাগুলি আছে, নারী নির্যাতন এই ধরনের যে সমস্ত সংস্থা আছে, তো এমন একটা উকিল ধইরা সে চায় সে এখান থেকে আলাদা হয়ে যেতে, ডিভোর্স হইতে চায়। আর মেয়ের যে উকিল, সেই উকিল তার ছেলের থেকে পুরো ফুলফিল তার আপনার হাত খরচ এবং ছেলের যেই সয় সম্পদ জায়দাদ আছে, সেখানে 50% মানে আইন হিসাবে আরকি, আইন মতে যাতে পায় সেভাবেই মেয়েটার যে উকিল আছে সে কাজ করে, মহিলা উকিল যাকে বলে। তো ছেলেও কি করে, ছেলেও এরকম একটা উকিল ধরতে যায়। ছেলেও এমন এক উকিল ধরতে যায়। উকিল ধরতে যেয়ে সেই উকিলের কাছে সবকিছু বর্ণনা করে যে তারা কিভাবে এই হইল, কিভাবে তাদের সেপারেশন চায়, কি তাদের সমস্যা, এগুলো সেই উকিলের কাছে বলল। উকিল ১ম কাহিনী শুইনা বলে যে এগুলি তো নরমাল ব্যাপার। হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে এগুলো নরমাল ব্যাপার। কিন্তু যখন আস্তে, আস্তে তারা ভিতরে মানে তার পুরা মূল হিস্টরিটা বলল, তখন আস্তে, আস্তে ছেলে যেমন মানে উকিলটা যেমন বলে, "আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করা যায়।" তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছেলের উকিল এবং মেয়েটার যে মহিলা উকিল যখন কোর্টে যায়, তখন কোর্টে যাওয়ার পর দেখা যায় যে এই ছেলের উকিল আর মেয়েটার উকিল তারা ২ জনই হাসব্যান্ড ওয়াইফ। তারাও ২ জন হাসব্যান্ড ওয়াইফ ছিল। তাদেরও ডিভোর্সের মাধ্যমে তারাও আলাদা হয়ে যায়। তো তখন উকিল জিনিসটা খুব পার্সোনালি নেয়, এবং ছেলের উকিলটা কি বলে যে, "আচ্ছা ঠিক আছে, যেহেতু ও এখানে করতেছে, তাহলে আমি এটা পার্সোনালি নিলাম এবং এটা আমি নিজেই হ্যান্ড ওভার করব।" মানে এমন একটা তারা করে। তো পরবর্তীতে তারা তাদের কোর্টে এবং তাদের শিডিউল অনুযায়ী তারা আস্তে, আস্তে জিনিসটা আপনার প্রসেসিং আগায়। তো কিন্তু ছেলেটা একমনে চায় যে তাদের সাথে আবার মিউচুয়াল হয়ে যাক এবং তাদের সাথে আবার রিলেশনটা কন্টিনিউ করুক। আর এর মধ্যে তাদের ঝগড়ার মধ্যে তাদের একটা বাচ্চা মনে করেন যে নষ্ট হয়ে যায়। হয়তো ছেলেটা এর আগে জানতো না যে তার ওয়াইফ প্রেগন্যান্ট। পরবর্তীতে জানে। তো বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এটা নিয়ে ছেলেটা খুবই দুঃখ প্রকাশ করে। তারপরেও চায় না যে সে সেপারেট হোক। তারপরেও সে চায় তার ওয়াইফকে নিয়ে সে খাক। কিন্তু তার ওয়াইফ একটু ফ্রিডম টাইপের, বা তার ওয়াইফ একটু ইন্ডিপেন্ডেন্ট। তো সে চায় না তার স্বামীর সাথে সে সংসার করতে। তো ছবির একটা মুহূর্তে যেয়ে এই ছেলে এবং মেয়ে দুজনই রিয়ালাইজ করে যে না, তাদের এক হওয়া উচিত। আর তাদের যেই আপনার মুরুব্বি, তারা তাদের যে সম্পর্ক, বৈবাহিক জীবনের যে সম্পর্ক, স্বামী-স্ত্রীর যে সম্পর্ক, সেগুলি তাদের বুঝায়, তাদের কনভিন্স করায়। করানোর পরে তারা সুন্দর মতো বুঝে এবং কনভিন্সও হয়। তো পরবর্তীতে যেয়ে এটা মিল হয়। তো মূলত ছবিটা হচ্ছে আপনার একটা বৈবাহিক জীবনে আপনার থাকার উপর ডিপেন্ড করে, এবং একটা বৈবাহিক জীবনে কি, কি সমস্যা হতে পারে এবং প্রবলেমগুলি ফেস করতে হয়, এবং কিভাবে কি থেকে শুরু হইছে, কিভাবে শেষ হইছে। মানে এই পুরা বিষয়টা নিয়েই ছবিটার মূল কাহিনী আগানো হইছে। তো আপনারা যেটা দেখতে পারেন, যাদের ফ্যামিলি ড্রামা পছন্দ, এটা একটা ফ্যামিলি ড্রামা। আপনারা সেটা ফ্যামিলি এই ড্রামা দেখতে পারেন। আর আপনার অবশ্যই ব্যাপারটা এনজয় করবেন। আর আমি মনে করি এখন মালায়ালাম ইন্ডাস্ট্রি গুলো আরকি খুবই ছোট, ছোট বা খুবই আপনার কমন
যেই আপনার হিস্টোরিগুলো আছে এগুলি নিয়ে যে সুন্দর ছবি অনেকগুলো ছবি বানাইতেছে বা ছবি বানাইছে। তো এগুলি আসলে অনেক হিউজ অ্যামাউন্ট বা বিগ বাজেটের না। কিন্তু এই কাহিনীগুলি ওরা যেভাবে সুন্দর মতো ফুটায় তুলছে তা আসলে প্রশংসনীয়। তো যাক, ছবিটা দেখেন আর দেখে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।